অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এর চেয়ে বড় ঘটনা আর হতেই পারে না। যে কারণে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যখন গিলক্রিস্টকে শান্ত বললেন যে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের এটা সেরা জয়, তখন আসলে গর্বে বুকটা ফুলে উঠল। বাংলাদেশের এই জয়টা খুবই স্পেশাল। ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর এগেনস্টে সপ্তাহখানেক আগে 54 রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার এই প্রথম সারির দল দেখে বারবারই বলা হচ্ছিল 2 দিনে কি খেলা শেষ হয়ে যাবে, 2.5 দিনে কি খেলা শেষ হয়ে যাবে। এটার সাথে যোগ হচ্ছিল জিম্বাবুয়ের মাটিতে এই তো মাস দেড়েক দুয়েক আগে ইনিংস ব্যবধানে টেস্ট হার। সবকিছু মিলিয়ে বাংলাদেশ এই ম্যাচে নামার আগে একেবারেই ব্যাকফুটে ছিল, সেটা মনস্তাত্ত্বিক ভাবে, সেটা অবশ্যই মাঠের খেলাতেও। কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে শুধু হারায়নি, হারিয়েছে দাপটের সাথে। এমন একটা সেশন আপনি খুঁজে পাবেন না যে সেশনে আপনি বলতে পারেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশের থেকে বেটার পারফর্ম করেছে। প্রত্যেকটা সেশনে বাংলাদেশই এগিয়ে ছিল। তার চেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় একটা পুরো দিন হাতে রেখে, একটা পুরো দিনের বেশি হাতে রেখে বাংলাদেশ জিতেছে। এমনকি স্টিফেন স্মিথ যখন আউট হয়ে গেলেন, ওই স্টিফেন স্মিথের আউট হওয়ার পর থেকে মনে হচ্ছিল যে আসলে এই টেস্ট অস্ট্রেলিয়ার পক্ষে সামলানোটা খুব ডিফিকাল্ট। তানজিদ তামিমের সেঞ্চুরি, হাসান মাহমুদের 9 উইকেট, 5 উইকেট মিরাজের সাথে 50, শান্তর 50, মোমিনুলের 30+49 ফার্স্ট ইনিংসে। আসলে এমন একটা পারফরমেন্স বাংলাদেশের, যে পারফরমেন্সে আপনি আসলে কাউকে বাদ দিয়ে কাউকে এগিয়ে রাখতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আসলে ওর কারণেই জিতেছি। ইটস এ কমপ্লিট টিম গেম এবং বাংলাদেশ অসম্ভব ভালো খেলেছে। বাংলাদেশ নিজেদের সেরাটা খেলেছে। এবং আপনি দেখেন যে ফার্স্ট ইনিংসে যেখানে বাংলাদেশের সবগুলো পেসাররা উইকেট পেলেন, সেকেন্ড ইনিংসে এসে মিরাজ ঠিকই 5 উইকেট বের করে নিলেন। মিরাজের এই জায়গায় কৃতিত্বটা দিতে হবে। টেল এন্ডারদেরকে নিয়ে এত ভালো পারফর্ম করা, আবার ব্যাট হাতে পারফরমেন্সের পরে বল হাতে অমন দুর্দান্ত বোলিং করা। 5 উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাজ এ স্পিনার কার রয়েছে? 2019 সালে কুলদীপ করেছিলেন, তারপর থেকে তো গেল 7 বছরে কেউই পায়নি। এবং দ্বিতীয় ইনিংসে 5 উইকেট, সেজন্য আরো অনেক পিছনে যেতে হবে 2012 সালে রাঙ্গানা হেরাত। সো মিরাজের এই পারফরমেন্স আসলে ওয়ার্ল্ড ক্লাস। সাথে হাসান মাহমুদ। আমরা টেস্টে এর আগে পাকিস্তানকে হারিয়েছি, আমরা এবছরই পাকিস্তানকে আমাদের নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছি। আমরা খুব রিসেন্ট টাইমে নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ঐতিহাসিক টেস্ট জিতেছি। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে টেস্টের নাম্বার 1 দল অস্ট্রেলিয়াকে আপনি প্রত্যেকটা সেশনে দাপটের সাথে হারিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন যে আপনি টেস্টে ভালো পারফর্ম করতে চান। এখন আমার মনে হচ্ছে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের ওই ইনিংস হারটা টেস্টে, দ্যাটস এ ফ্লুক। কারণ আপনি তার আগেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছেন। এখন অস্ট্রেলিয়াতে গিয়ে আপনি ইতিহাস তো গড়লেনই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে। এখন স্বপ্নটা আরো বড়। স্বপ্নটা হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় টেস্টে। সেটা কি সম্ভব? সেজন্য বাংলাদেশকে সেকেন্ড টেস্ট জিততেই হবে তা নয়, বাংলাদেশ সেকেন্ড টেস্টটা ড্র করলেও চলবে। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে ড্র করাটা খুব ডিফিকাল্ট। এমন পেস এটাকে এগেনস্টে বাংলাদেশকে আবারও তাদের সেরাটাই দিতে হবে। যেমন পারফর্ম তারা করেছে প্রথম টেস্টে মারারাতে, ঠিক তেমন পারফর্মই করতে হবে। তবে সেটা পরের গল্প। মূল কথা হচ্ছে অ্যাজ এ বাঙালি গর্ব লাগছে, অসম্ভব ভালো লাগছে। ক্রিকেট খেলাটার প্রতি আসলে এক ধরনের বিতৃষ্ণা চলে এসেছিল। এত দেখেছি জীবনে, এতবার ক্রিকেট মাঠে গিয়ে দেখেছি, মাঠের বাইরে বসে দেখেছি টিভির পর্দায়। কিন্তু বাংলাদেশের এমন জয় নতুন করে যেন ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়ছে। এবং হ্যাটস অফ টু শান্ত, ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন্সি, খুব ভালো পারফর্ম করেছেন অ্যাজ এ ব্যাটার, অ্যাজ এ ক্যাপ্টেন। নিঃসন্দেহে এই বিষয়গুলো মাথায় রেখে এখন বুকে সাহস নিয়ে বলতে পারি, লেটস ডু ইট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার সিরিজ জিতেও বাংলাদেশ দেখিয়ে দেখ যে টেস্টেও তারা ফাইনালি মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে।